চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৬ মে মঙ্গলবার ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এই তথ্য জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল, তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন, তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে চয়নিকার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পাশাপাশি এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬শে জুন দিন ধার্য করেছেন আদালত। এর আগে ২০১৩ সালের ১৪ই মে মামলা করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। এই মামলার পর ২০১৪ সালের ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ওই বছরের ৭ই আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ২০১৫ সালের ১০ই ফেব্রুয়ারি ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার সূত্রে জানা গেছে, আসামি চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ জীবন সুন্দর হোক নামের নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এই জন্য ২০১২ সালের ২৪শে আগস্ট তাদের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী চয়নিকাকে ২,৩০,০০০ টাকা দেন বাদী। তবে আসামি চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি। আসামি চয়নিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণ করতে অপারগতা প্রকাশ করেন। একই সঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা বাদী রিয়াজকে ২,৩০,০০০ টাকার একটি চেক প্রদান করেন। বাদী ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন। পরবর্তী সময়ে একাধিকবার টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও চয়নিকা চৌধুরী টাকা ফেরত দেননি। পরবর্তী সময়ে বাদী ঢাকার আদালতে এসে চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রযোজকের দাবি, নাটক না নির্মাণ করে এবং টাকা ফেরত না দিয়ে চয়নিকা প্রতারণা করেছেন। মামলার প্রেক্ষিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যেই বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।